কতদিন ধরে এইভাবে জানি না অবিচার সয়ে যেতে হবে, ও অবিচার সয়ে যেতে হবে। আর কেউ নাই থাক তোমারই ব্যথার সাথে, চিরদিন আমাকেই পাবে, ও চিরদিন আমাকেই পাবে। পাথরের ভগবান দেখেও তো দেখে না, বিনা দোষে কে কাঁদে তার খোঁজ রাখে না। পাথরের ভগবান দেখেও তো দেখে না, বিনা দোষে কে কাঁদে তার খোঁজ রাখে না। তবু মন তারি পায়ে প্রণামী রেখে যাবে। আরো কতদিন ধরে এইভাবে জানি না অবিচার সয়ে যেতে হবে, ও অবিচার সয়ে যেতে হবে, ও অবিচার সয়ে যেতে হবে। মাগো কি বলবো, একটা মাত্র বেটা জন্ম দিয়ে আমার জীবনটা যেন গুলগুলনি ধরে গেল। ও মা এমনি বলতেছি আর গাছ জ্বালাই বলতেছি। এসে দেখ না বলবো নি কেন, হ্যাঁ একটা মাত্র বেটা কত বেলাতে মানুষ মান করেছি, বড় হতে বড় লোকের বাড়ি আবার বিয়ে দিয়েছি। দেখ না এই বাপের ক্যান্সার হয়েছে, আমার কাছে বলতে বলে মা তুমি বাবার নিয়ে চলো গিয়ে আর পিজি হাসপাতালে ভর্তি করে দেবো। পিজি হাসপাতালে ভর্তি করে দেওয়ার নাম করে এনে এই বারাইপুর স্টেশনে আর 3 দিন হলো বসি থুয়ে দেওয়া চলে গেছে। একবার দেখতে এলুনি যে বাপটা বেঁচে আছে না মরে গেছে। ওই জন্য তো গাছ জ্বালায় বলতেছি, বলি একটা ছেলে জন্ম দিয়ে আমার জীবনটা যেন বৃথা হয়ে গেল। কি করবো মা, মাঝে মাঝে বসে বসে ভাবি, বলি এই সময় ওই গোলায় দড়ি দেওয়া ঝুলে পড়ি। কারো কেউ নয় তো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই তো জানা শোনো মহাশয়। কারো কেউ নয় তো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই তো জানা শোনো মহাশয়। কারো কেউ নয় তো আমি, কারো কেউ নয় তো আমি, কারো কেউ নয় তো আমি। ও বৌদিরা ও দিদিরা, তোমরা মনে করছি কি আমি থালা ধরে ভিক্ষা করছি? না না, আমি ভিক্ষা করতে আসিনি, আমি তো ভাইরাল হতে এসেছি। এখন লক্ষ্য করে দেখবি মোবাইলের ভিতর কত দাদা কত বৌদি কত দিদি ড্যান্স করে তারা ভাইরাল। এই তো নকল মেডুন উঠে সে ভাইরাল, নকল শাহরুখ খান উঠে সে ভাইরাল, নকল সালমান খান উঠে সে ভাইরাল, নকল গোবিন্দা উঠে সে ভাইরাল। আর এই অদম বসে বসে ঝাড় খাবি, আমিও ভাইরাল হব আর মোবাইলে শুধু গ্যাস গ্যাস করে টাকা ঢোকাবো। তবে আমি ভাইরাল হব কিভাবে? একটা জিনিস লক্ষ্য করে দেখবি, এখন সব বাড়িতে ভালো মন্দ রান্না বান্না করে নিয়ে গিয়ে প্রতিটা স্টেশনে স্টেশনে সব গরিব লোকেদের খাওয়াচ্ছে, খেয়ে তারা ভাইরাল হচ্ছে। আমিও চিন্তা ভাবনা নিচ্ছি আমি স্টেশনে স্টেশনে গরিব লোকেদের খাওয়াবো, খেয়ে আমিও ভাইরাল হব। ভাইরাল হয়ে শুধু মোবাইলে টাকা ঢোকাবো। তবে দুঃখের কথা কি বলবো, আমার মা জন্মদিনে একটা সোনার আংটি দিয়েছিল, সেই আংটিটা বন্ধ দিয়ে বাজার হাট করি আর শুধু 2 বালতি রান্না করে নিয়ে এসেছি। তোমরা যত খাবি আমি তত ভাইরাল হব। তা তোমরা সব চুপচাপ মেরে বসে আছো কেন? তোমরা হাত মুখ ধুয়ে আর তাড়াতাড়ি চলে এসো। ও মাসি, স্পেশাল খাবার নিয়েছি, গাপ গাপ করে গিলে না। তোমরা যত গিলবে আমি তত ভাইরাল হব। আমার মোবাইলে শুধু গ্যাস গ্যাস করে টাকা ঢুকবে। এ বাবা তুই কে রে? আমাদের গাপ গাপ করে গেলাতে আইছিস, তোর বাড়ি কোথায়? তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি নয়, পথে ঠেলে দিলেই আমি পথে পড়ে রই। তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি নয়, পথে ঠেলে দিলেই আমি পথে পড়ে রই। যে যখন দেখে আমায় কিনে নিতে চাই, মনের মতন টাকা পেলে তাকে পাওয়া যায়। কারো কেউ নয় তো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই তো জানা শোনো মহাশয়। কারো কেউ নয় তো আমি, কারো কেউ নয় তো আমি, কারো কেউ নয় তো আমি। ও মাসি, হ্যাঁ বাবা। তুমি আর মেশ বসে গাপ গাপ করে খেয়ে নাও, আমি আবার 12:30 ট্রেন ধরে বাড়ি যাব, আবার ফিরে স্পেশাল রান্না বান্না করে আনবো। এ বাবা দে, সেই যখন শুনবি না এত কাকতি মিনতি করতেছি, দে আমাদের পুরো নোটা গোটা দিয়ে খাই দে। হ্যাঁ তুমি খাও মেশো খাও, তুমি খাও মেশো খাও, তোমরা যত খাবে আমি তত ভাইরাল হব। কি সব না সেই পাতলা ডাল নেতি ভাইরাল হতে হয়েছি। তোর বাবা আমি যেরাম পেরেছি সেরাম নিয়ে এসেছি। মানে কি রে? হ্যাঁ তোর যা শরীর 4টে বাগে খেয়ে শেষ করতে পারবে না, ও আবার নাই রান্না করতে পারে না। মাগো 3 দিন ভর না খেয়ে এখানটা পড়ে আছি, মনে মনে করেছিলুম অন্তত বিরিয়ানি দিয়ে শুরু করবো।
মাসিমা এদিক নি ওদিক আছি, বিরিয়ানির খই নিতে এসে প্ল্যাটফর্মে না খেয়ে শুকনো দড়ি হয়ে গেছি, আর বিরিয়ানির খই নিতে এসে তোমাদের হাতে বাই ধরেছি, যা নিয়েছি তাড়াতাড়ি খেয়ে নাও, তোমরা যত খাবে আমি তত ভাইরাল হবো। এ বাবা তোর ভাইরাল হওয়ার দরকার নেই, নিয়ে চল যা। এই পাতলা ডাল খেলে আর বুড়ো অ্যাসিড হয়ে মরে যাবে, নিয়ে চল যা। অ্যাসিড হবে অ্যাসিড? ও বাবা, মেসমশাইয়ের অবস্থা কি? আর বলিস নিশ্চয় কোথায় চুরি ডাকাতি করেছে, পাবলিক মেরে ফাইটে ফুইটে দিয়েছে, তার উপরে আবার সেলাইন গুঁজে দিয়েছে, মানে সিরিয়াস কেস। দেখেছি বুড়োর বাড়ি দেখেছি, মাকে মদকে গিলে মেয়েটা শুকনো হয়ে গেছে, বার কমে। ওই বারের জন্য তো মাথার চুলুটে এত বড় টাক পড়েছে। তুই এত বড় কথা বলছিস কেন রে? হ্যাঁ, আর গরিব হতে পারে, আমরা চোর নয়। তা চোর না তো প্ল্যাটফর্মে এরম ভাবে পড়ে আছো কেন? প্ল্যাটফর্মে এমনি পড়ে আছি, আর জ্বালাই আমরা পড়ে আছি। ও মাসি, তোমার আবার কিসের জ্বালা মাসি? আমার বাবা, আমার জ্বালা শুনলে তোর আর ভাইরাল হতে হবে না, পাগলা হয়ে গেলে চলে যাবে। না না, আমার পাগলা হওয়ার দরকার নেই, কি হয়েছে আমার কাছে সব খুলে বলো মাসি। এক হচ্ছে তার গল্পটা বলি শোন। হ্যাঁ বলো। আর একটা মাত্র ছেলে, একটা মতো ছেলে, কত কষ্টে মানুষ মান করেছি, বিয়ে থা দিয়েছি। আচ্ছা। এইতে দেখ না, বাপের ক্যান্সার হয়েছে, আমার কা বলতে বলে মা তুমি বাবার নিয়ে আমার সঙ্গে চলো, বাবার নিয়ে গিয়ে আর পিজি হাসপাতালে ভর্তি করে দেবো। তা ভালো কথা বলেছি। হ্যাঁ ভালো কথা। ওই পিজি হাসপাতালে ভর্তি করতে নাম করে এনে এই বারাইপুর স্টেশনে আর 3 দিন হলো বসি থুয়ে দেওয়া চলে গেছে। না না, সে মানুষ না যেন, আর বলো তুমি। বল বাবা। বয়স্ক বাবাকে হাসপাতালে ভর্তি করার নাম করে আর এই প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে চলে গেছি। ওর যদি আমি খুঁজে পাই, ওর আমি গুলি করে দেবো। এ বাবা, ও হাম মারুদার হাফ জানোয়ার, কেন বলতেছি? কেন? ও তো যার সময় মাসকাবারি বাজার তুলে দিয়ে গেছে। দেখো, ছেলের নামে উল্টো পাল্টা কথা বলছে, আবার বলে মাসকাবারি বাজার তুলে দিয়ে গেছে। এক হচ্ছে বাজার থেকে দিয়ে গেছে। হ্যাঁ, তা বাজারটা বলো দেখি। 300 মুড়ি কিনে দিয়ে গেছে। আয় দেখো বাজার, দেখো 300 মুড়ি, 300 টাকা আচলে বেঁধে দিয়ে গেছে। বাবা ছেলের আবার দায়িত্ব আছে, 300 টাকা দিয়ে গেছি। আর একটা কচি ভা মোবাইল দিয়ে। ওইটা তো তোমার ছেলের সাথে যোগাযোগ রাখার জন্য দিয়েছে। আচ্ছা কাঁদো কেন ও মাসি, কাঁদো কেন? ও বাবা, যেসব মাল আর আছে, যেসব মাল তো সব চুরি হয়ে গেছে। হ্যাঁ, ও যাবে। এই বারাইপুর স্টেশনটা কত ডেঞ্জারে যায় তুমি জানো? মানুষের কাছে মাল করি না পেলে মানুষ তুলে নিয়ে চলে যায়। তোমাদের বইসে রেখেছে, ভাগ্য ভালো। ও বাবা, একদিন রাতে কি হয়েছে, আমরা দুই লোকে ঘুমিয়ে পড়েছি, হ্যাঁ। আর মুড়ি ঠোঁটা মাথা ধরে বসানো ছিল। বসানো ছিল। যাই ঘুমিয়ে পড়েছি, কে কখন সে মুড়ি ঠোঁটা হাতে করে নিয়ে চলে গেল আমার মা গো। কি অবস্থা দেখো, দুই লোকে ঘুমিয়ে পড়ে মাথা ধরে সে মুড়ি ঠোঁড়া ছিল, সে মুড়ি ঠোঁড়া কে চুরি করে চলে গেল আমার মা গো। এ মাসিমা মাগো মাগো করে আমার জব্দ করে দিচ্ছে গো। ও মাসি, তোর বার কি হয়েছে মাসি? ও বাবা, 300 টাকাটা আসলে বেঁধে রেখে দিয়েছিলুম, যাই ঘুমিয়ে পড়েছি, কে কখন সে গেটটা খুলে দিয়ে টাকাটা নিয়ে চলে গেল আমার মা গো। কি অবস্থা দেখো, আঁচলে 300 টাকা বেঁধে রেখেছে, সে গেটু খুলে দে, সে 300 টাকা কেনে চলে গেল আমার মা গো। এ মাসিমা আমার ভাইরাল হতে দেবে নে গো। তারপর কি হলো মাসি? ও বাবা, না সম্বল সে কচি ফোনটা ছিল, ছিল। আমি বলি কখন কি চুরি হয়ে যাবে বলে বালিশে তোলা রেখে দিছি, যাই ঘুমিয়ে পড়েছি, কে কখন সে বালিশটা উল্টে দিয়ে ফোনটা নিয়ে চলে গেল আমার মা গো। কি অবস্থা দেখো, সেই ছোট মোবাইলটা বালিশে নিয়ে ঢুকে রেখেছে, সে বালিশ উল্টে দিয়ে কেনে চলে গেল আমার মা গো। এ মাসিমা মা মা করে জব্দ করে আমার দিচ্ছে গো। আমি আর ভাইরাল হতে পারবো নি, আমার ধরম মা গো। আর ভাইরাল হওয়ার দরকার নেই। আমি বলি তোমার বাড়িটা কোথায় বলো তো? ও বাবা, আমার বাড়ি, হ্যাঁ? আমার বাড়িতে সেই ফলতে 1 নম্বর সেক্টর। ফলতে 1 নম্বর সেক্টর? হ্যাঁ গো। তা তোমার ছেলে বলে কটা? কি সুন্দর বলতে দাও, ছেলেপুলে কটা? ছেলেপুলে ওই 1 পিস। 1 পিস ছেলে? হ্যাঁ। আর নাতিপুতি কটা? নাতিপুতি কিচ্ছু হবে না। কেন? আমার বৌমার এত অহংকার, ওই অহংকারের গুণে তো ভগবান নাতিপুতি কিচ্ছু দেয় না। হ্যাঁ তুমি ঠিক বলেছো, ওই অহংকারের জন্য 8 কুড়ো করে দিয়েছে। হ্যাঁ গো। তাহলে তোমার ছেলে তোমাদের সাথে এরকম ব্যবহার করেছে? হ্যাঁ। সত্যি কথা বলছো? বলছে দেখ। তোমার ছেলে আমি 2 মিনিটে টাইট দেবো। ও বাবা, ওইটাই তো চাইছিলুম, তুই ওরা একটু ভালো করে টাইট দিয়ে দিনি দেখি। টাইট দিতে পারি, এটা সত্য আছে। কি? আমি যেমন ভাবে বলবো, যেরকম ভাবে বলবো, আমার কথা মতো তোমার চলতে হবে। দেখেছি, তা তুই আমার এত বড় উপকার করবি, আর তোর কথা আমি শুনবো নি? তুই যা বলবি আমি সব শুনবো। তাহলে কথা যা কাজ তাই। হ্যাঁ গো। তাহলে কি বলিস, মেশোর খুব বাড়াবাড়ি, মেশমশাই খাবি খাচ্ছে, মেশমশাই হাসপাতালে ভর্তি করে দেবো, দিয়ে তোমার নিয়ে আর তোমার বাড়ি যাবো, কি আর ওই ছেলের আমি বাঁদর না নাচাবো। দেরি করলে হবে না, তাড়াতাড়ি এসো, মেশমশাই আমি অ্যাম্বুলেন্স তুলছি, তাড়াতাড়ি চলে এসো। এবার তুই পাত দিয়ে ধর, আমি মাথা দিয়ে ধরি, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তোল। তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নয়, পথে ঠেলে দিলেই আমি পথে পড়ে রই। তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নয়,
পথে ঢেলে দিলে আমি পথে পড়ে রই, যে যখন দেখি আমায় কিনে নিতে চাই, মনের মধুর টাকা পেলে তাকে পাওয়া যায়, কারো কেউ নয় তো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই তো জানা শোনো মহাশয়, কারো কেউ নয় তো আমি, কারো কেউ নয় তো আমি, কারো কেউ নয় তো আমি। চাইনা সে মালবা আইটেম বাবা লেবা, চাইনা সে মালবা আইটেম বাবা লেবা, ভিতরে সে করে করে যা ধুকু ধুকু করে লেকিন খাড়াই ফুকু, ও ডার্লিং আমার করে লেকিন খাড়াই ফুকু। চাইনা সে মালবা আইটেম বাবা লেবা, চাইনা সে মালবা আইটেম বাবা লেবা, ভিতরে সে করে করে যা ধুকু ধুকু করে লেকিন খাড়াই ফুকু, ও ডার্লিং আমার করে লেকিন খাড়াই ফুকু, ও ডার্লিং আমার করে লেকিন খাড়াই। হে গোবিন্দ, এই সংসারে নেই কোনো আনন্দ। দিদিগো তোমাদের শ্বশুর শাশুড়ি আছে আর আমারও শ্বশুর শাশুড়ি আছে, সকাল থেকে সন্ধ্যা হলে একটাই কথা বলবে, বৌমা এবার তুমি একটা বাচ্চা নাও। আচ্ছা দিদিরা তোমরা বিবেচনা করে বলো তো, এই বয়সে যদি আমি বাচ্চা নিই আমার গ্রামার নষ্ট হয়ে যাবে না? তাই আমার স্বামীর বলেছি তোমার বাবা মার সঙ্গে এক সংসার আমি থাকতে পারবো না, হয় ওদেরকে এই বাড়িতে তাড়াও আর নইলে আমাকে আমার বাপের বাড়ি দিয়ে এসো। না তো সকাল হতে গোবিন্দ মুখ তুলে চেয়েছে, আমার স্বামী সেই বাড়ি দুটো জঞ্জাল কোন ডাস্টবিনে দিয়েছে তাও বলতে পারবো না, এবার শুধু আমি এনজয় করেই যাব। মা মাগো মা, হাই বাছা, ভুলিনি মা দূরে কাছে পেলে আমি মনি হারা ফনি। আরে মুখ পোড়া তুই আমার এত ভালোবাসিস? ভালোবাসবো না? আপনারা প্রত্যেকে জানেন মায়ের কোল থেকে সন্তান যখন বড় হয়ে যায় কত বছর থাকে মায়ের কাছে? কত? 20 বছর, বড় জোর 25 বছর। তারপরে কোথায় থাকতে হয়? কোথায়? বউয়ের কাছে। তা বউকে ভালোবাসবো নাকি মাকে ভালোবাসবো? সত্যি তুই আমার এত ভালোবাসিস? মা মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়া মানুষ হব বলে। মা মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়া মানুষ হব বলে। মা মা গো মা, মা গো মা, মা গো মা। দাদা শুধু সমাজটা কোথায় লেবে গেছে দেখো, এখনকার ছেলেরা কেউ ঠাকুরকে সেবা করছে না, বয়স্ক মা বাবাকে সেবা করছে না, আর বউকে সেবা করছে দেখো ধূপ ধুনো দিয়ে, বইয়ের আবার পা টিপে দিচ্ছে। তাই এদের মানুষ বলবে না জানোয়ার বলবে। ওয়ারদি একটু হ্যাঁ কি চু চু কি কিস কিস। হ্যাঁ কিস খাবে? হ্যাঁ কিস দিচ্ছি, কিন্তু কিসমিস ওদিকে ভিজে না আছে সেইটা আগে খাও। হ্যাঁ, ওই কিশমিশ আর কিস পাইল করে খাও। এসো। তোমাদের জম তোমাদের বাড়ি আছে, তোমাদের ব্যবস্থা কিন্তু করে খাও। ছাড়বো। হ্যাঁ হাম খাও চুম খাও, তোমাদের শেষ খাওয়া খেয়ে আছে ছাড়ছি গো। খাও খাও ভালো করে এই খাও। ছোট লোক, ভদ্রলোকের বাড়ি কিভাবে ঢুকতে হয় সেখান তোর নেই? না না আমি ছোট লোক, আমার জ্ঞান নেই, তোমরা ভদ্রলোক তোমাদের চুম খাওয়ার জ্ঞানটা ভালো আছে। এই ইডিয়েট, তুই এখানে কেন এসেছিস? ও বৌদি আমি খুব গরিব লোকের ছেলে, আমি এই পাড়ায় পাড়ায় একটু খেলা দেখাই। খেলা? কি খেলা দেখাস? আরে কি খেলা দেখবে, ভাল্লুক খেলা, সাপ খেলা, রোবট খেলা। কি রোবট খেলা? হ্যাঁ। এই যে আমি সেই কোন ছোটবেলায় রোবট খেলা দেখেছি, আজকে একটু রোবট খেলা দেখবো। ওয়ারদি আমি ছোটবেলা দেখেছিলাম, তোমার সঙ্গে নয়, আমিও দেখ। এই দাঁড়া। বাবা দাদা বলে আমিও দেখবো। এ ভাই, হ্যাঁ। তোর রোবট কি কি খেলা জানে বলতো? আমার রোবট কি খেলা জানে? আমার রোবট গা তো ম্যাজিক করতে জানে, Wow, আমার রোবট ড্যান্স জানে, very nice. আমার রোবট ক্রিকেট খেলা জানে, ভাই, আমার রোবট হাডুডু খেলা জানে, এত কিছু জানে? সব জানে। আচ্ছা তোর রোবটে প্রথম আমি এই ড্যান্স দেখবো।
ও বৌদি আমার ওপরে ড্যান্স দেখবে, আমার ওপরে ড্যান্স দিলে 2000 টাকা ভেজি দেবো আর ভালো লাগলে সবার একটু হাত তালি দিতে হবে। অবশ্যই। তাহলে কত যা কাজ তাই তারা আমি আমেরিকায় তো রোবটটা নিয়েছি তো হ্যাঁ। 20 দিনের মতো চার্জ ফাজ দিইনি বুঝলে, দেখি চার্জ আছে নাকি একটু দেখে নি। লাগা দাঁড়াও বাবা সহ্য হয় কই দেখি একটা টিপে দেখি। ওকে ওকে গিজিটা নিন্দা ফাট ফাই বেটা বয় করে দেব তাই। এ ভাই এই তোর রোবট কি বলতে রে বুঝতে পারিনি? আমার রোবট কি বলতে বুঝতে পারোনি? না আমার রোবট বলছে তোমাদের নাট বল্টু ঢিলা হয়ে গেছে টাইট দেবে। এই এ আমাদের লাট বল্টু কোথায় ছিল? এ কি বলে রে? এই, কোথায় নাট বল্টু কি আছে না আছে সে একটু পরে বুঝতে পারবে। এ ভাই এই আমাদের লাট বললো ঢিলে থাকা টাইট থাকতো দেখতে হবে না, তুই রোবটে ড্যান্স শুরু করো তো। তাহলে বৌদি রোবটে ডান্স শুরু করছি, 2000 টাকা ভিজিট আর ভালো লাগলে হাত তালি দেবে। অবশ্যই। তাহলে রেডি দেখি দুইটা নিয়ে লাগা। দাঁড়া বাবা সহ্য হয় কই রে, দেখি দুইটা ওকে ওকে আরে দেখো আমার রোবটের ড্যান্স বন্ধ হয়ে গেছে, এদের ড্যান্স বন্ধ হয় কই রে? দাঁড়াও 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 বাবা দাদা বৌদি যেন ফুল তালে পড়ে গেছে। এ ভাই হেভি হেভি দাও টাকা দাও টাকা দাও টাকা দাও। টাকা দিচ্ছি আর কাজ বাকি আছে তো। কি কাজ বাকি তোর আছে? ওই রোবটেতে আমার একটু গামেচিস করে দে না। ও বৌদি ওপরে তারা গা ম্যাচিস করবে, আরো 500 এক্সট্রা লাগবে। দেবো। দেবে তাহলে কত যা কাজ তাই হ্যাঁ। তাহলে গা ম্যাচিস করে দিচ্ছি। দাঁড়াও বোতামটা টিপি। এ ভাই দাদাই লাগা তো। হ্যাঁ দাঁড়া রে বাবা সহ্য হয় কই দেখি দেখি দুইটা ওকে ওকে Caution, approximately 5 seconds remain until effect. 5, 4, 3, 2, 1. Warning. শুরু বন্ধ কর। এই টিপে দিচ্ছি টিপে দিচ্ছি। আই দা বৌদির অবস্থাটা বলে হো ভা ভা ঘো। আমি মনে করি বৌদির ভূত চেপেছি, গুলগুল করতেছে গুলগুল করতেছি। গুলগুল করতেছে। বাবা এসব কম্পিউটারের ব্যাপার বুঝলে বৌদি, কিছু মনে করেন দাও টাকাটা দাও। এই, হ্যাঁ? 20 বছর বিয়ে করছিস 4টা উল গায়ে তুলেনি আর তুই রোবটের দ্বারা আমার বউকে ধান জাতি ছাবাট ছাবাট ছাবাট। কোথায় এসব কম্পিউটারে হচ্ছে? ইয়ে ভাই হ্যাঁ? ভাই আমি সারাদিন অফিস করি জানিস, হ্যাঁ। এত গা হাত পা ব্যথা হচ্ছে চেয়ারে বসে না তোর রোবটের দ্বারা একটু ঢেসাম ঢাসাম। ও ব্যাপারটা বুঝতে পারছি, মানে তোমার চেয়ারে বসে প্রচুর পরিশ্রম হয়, Yes, yes. মানে পাতে মাথা মতো তোমার ম্যাজিক করে দিতে হবে। Yes. এই তো ঠিক আছে, এই শেষ খেলা আমার টাকাটা দেবে, আমি 12:30 ট্রেন ধরে বাড়ি যাও। দিচ্ছি। দিচ্ছি না দিতে হবে, দেখি 6টা পয়সা। Caution, approximately 5 seconds remain until effect. 5, 4, 3, 2, 1. Warning. এই টিপে দিচ্ছি টিপে দিচ্ছি। ও দা কি হয়েছে? গ্যাস হয়েছে, অম্ল হয়েছে, বমি করছো? না রে ভাই তোর 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 রোবট আমার থানে অথানে মেরে দিতে না কিরকম ও দা কিছু মনে করুন দাদা, এইসব কম্পিউটার ব্যাপার বুঝলে দা। দাও টাকাটা ফেলো। এই টাকা দিচ্ছি না। এই কি বলিস শোনো, এ রোবট নাই, এ কাউকে সাজিয়ে নিচ্ছে আমাদের শিক্ষা এ দেবো। বাবা, একই সাথে নিয়েছি। তুই আমাদের শিক্ষা দিচ্ছি তো, হ্যাঁ। তোর এমন শিক্ষা দেবো সারা জীবন মনে থাকবে। এখানে এসে দেখি চলছে খেলা লোকচুরি। বউকে জন্ম রেখে স্বামী বলে পুজো করে, মাঝ রাস্তা ধারে গাছে ছোঁয়ায় ছেঁড়া শাড়ি। দাদা চোখ মেলে দেখি আমি সংসার না সোনা গাছ। দাদা বৌদি তোমাদের যে অবস্থা রাখো, সোনা গাছ বন্ধু তোমাদের কাছে হার মেনে যা। এই ইডিয়েট, ছোট মুখে বড় কথা বলা তো ছাড়াবো। এখানে এসে দেখি চলছে খেলা লোকচুরি। বউকে জন্ম রেখে স্বামী বলে পুজো করে, মাঝ রাস্তা ধারে গাছে ছোঁয়ায় ছেঁড়া শাড়ি। চোখ মেলে দেখি আমি সংসার না সোনা গাছি। চোখ মেলে দেখি আমি সংসার না সোনা গাছি। চোখ মেলে দেখি অবধি টাকা দাও। টাকা দিচ্ছি ননসেন্স, এটা আমাদের সংসারে সোনা গাছি। হ্যাঁ, সোনা তোর গাছি। এমন শিক্ষা দেবো সারা জীবন মনে থাকবে। প্রেমের খেলায় রঙিন হয়েছে মোট গোল। আর কাল লাগিনি ছগলে দিলে করবে রে গুলগুল। ও মাই গড, আমি কাল লাগেনি। হ্যাঁ, কাল লাগেনি। কাল লাগেনি ছগল, তুই সহ্য কর। দাদা যত দুধ আছে ঢেলে দে আর দে একদম ভর্তি করে দে। ও বৌদি ও ধর্মা, তোমার কাল লাগিনি বলা ভুল হয়েছে। তোমাকে কি চন্দ্রবড়া বললে ভালো হতো? উড়ে এসে জুড়ে বসে করিস গন্ডগোল। আর
মাগের ভেড়া খাচ্ছি এখন ইলিশ মাছের ঝোল। এই ইডিয়েটটা কি বললো? আমি নাকি মাগের ভেড়া? না না দাদা, তোমার মাগের ভেড়া বলা ভুল হয়েছে বুঝলে। তোমাকে কি ভোগ পাঁটা বললে ভালো হতো। প্রেমের খেলা রঙিনীটা হয়েছে মজকুল। কাল লাগে নিচো করে দিলে করবে দেখুন। উড়ে এসে জুড়ে বসে করিস গন্ডগোল। মাগের ভেড়া খাচ্ছি এখন ইলিশ মাছের ঝোল। বাবা মা পথের কাঁটা বউ বলে মিষ্টি কথা, বাবা মা পথের কাঁটা বউ বলে মিষ্টি কথা, যেখানে বসে আমার জীবন হলো তোর আমার। চোখ মেলে দেখি আমি সংসার না শোনা কাছি, চোখ মেলে দেখি আমি সংসার না শোনা কাছি, চোখ মেলে দেখি আমি। দাদা, মা বাবা কোথায় পড়ে আছে, কি খাচ্ছে না খাচ্ছে এদের কোনো হোশ নেই। আর দুই স্বামী স্ত্রীরাও খাসির মাংস নিয়েছে, ইংলিশ মালের বোতল নিয়েছে, এনে ইচ্ছা মতন খেয়ে যাচ্ছে। তোমাদের শেষ খাওয়া খেয়ে আজ ছাড়বো। আরে দ্বিতীয় মুখ ছেড়ে দেবো ওরে জানোয়ার। আর মানুষ হয়ে কুকুর হলো বংশের কুলাঙ্গার। এই ইডিয়েটটা কি বললো? আমি একজন শিক্ষিত মানুষ, চাকরি করি, তুই কুকুরের সঙ্গে সমান করে দিবি? হ্যাঁ, দিলাম। এমন এক কামড়া বানায় বকখালির হসপিটাল ফেল হয়ে যাবে। ঘেউ ঘেউ করিনি, ঘেউ ঘেউ দা তোর ঘেউ ঘেউ করা ছাড়াবো জানিস। আমার কাছে এমন একটা ভ্যাকসিন আছে না, ওই ভ্যাকসিনটা মেরে দেবো, দিলে তোর ঘেউ ঘেউ ওটা পুরো শেষ হয়ে যাবে। মুখ সামলে বলবি কোথাও ওরে ইডিয়েট। আর বউ হলো পরম গুরু রোমিও জুলিয়ে। পরান যাই জ্বলিয়া রে, পরান যাই জ্বলিয়া রে, পরান যাই জ্বলিয়া রে, পরান যাই জ্বলিয়া রে। ছেড়ে দে ছেড়ে দে। বাবা কি আনন্দে আছে দেখো, বলে পুরাণ যায় জলিয়ারি। দাদা প্রেম ভালোবাসা অন্যরকম দেখেছি। লাইলা মজনুর প্রেম দেখেছি, তাদের প্রেমটা সম্পূর্ণ আলাদা। রোমিও জুলিয়ের প্রেম দেখেছি, তাদের প্রেমটা সম্পূর্ণ আলাদা। আর দাদা বৌদির প্রেম দেখেছো, বলে পুরাণ যায় জলিয়ারি। দ্বিতীয় মুখ ছেড়ে দেবো ওরে জানোয়ার। মানুষ হয়ে কুকুর হলো বংশের কুলাঙ্গার। মুখ সামলে বলবি কোথাও ওরে ইডিয়েট। বউ হলো পরম গুরু রোমিও জুলিয়ে। সুরজিৎ লিখছে গানে চেতনা ফিরবে প্রাণী, সুরজিৎ লিখছে গানে চেতনা ফিরবে প্রাণী, বাবা মা হয় ভগবান এই কথা না সবাই মানে। চোখ মেলে দেখি আমি সংসার না শোনা কাছি, চোখ মেলে দেখি আমি সংসার না শোনা কাছি, চোখ মেলে দেখি আমি। ও বৌদি, তোমার পাঁচ ধরে যাওয়ার টাকা দাও। তোর টাকা ফোন পে মেরে দেবো। আমার ফোন এই পে কি বলিস? মেরে ও আমাদের শিক্ষাটা দিত, ওর ঘাড় ধাক্কা দেবা। আর মারো, এ বাচ্চা ছেলে। কোনো কথা এ আমি বাচ্চা ছেলে, মারো। মা, মা, এতক্ষণ পর মাকে চিনতে পারলি? ও, মাকে চিনতে পারবি কি করে? এতক্ষণ তো তুই রোবট খেলা দেখছিলি। ঠিক আছে, আচ্ছা আমার ভাবতে অবাক লাগছে যে তুই আমার সন্তান। ওরে খোকা, তুই তো আমাকে বড় মুখ করে বলেছিলি মা, তুমি বাবাকে নিয়ে আমার সঙ্গে চলো, বাবাকে পিজি হাসপাতালে ভর্তি করে দেবো। পিজি হাসপাতালে ভর্তি করে দেওয়ার নাম করে ওই বারাইপুর স্টেশনে 3 দিন ধরে বসে দিয়ে চলে এসেছি। একবারও দেখতে গেলি না যে বাবাটা বেঁচে আছে না মারা গেছে। এখন আমার কি ভাবতে ইচ্ছা করছে জানিস? আমি যে 10 মাস 10 দিন গর্ভে ধরে তোকে জন্ম দিয়েছি, আমি তো আমারও জন্ম দিয়েছি। ওরে খোকা, একটা কুকুর তোর কাছের মানুষকে চিনতে পারে, আর তুই নিজের সন্তান হয়ে নিজের বাবা মাকেও চিনতে পারলি না? ওরা তুই তো কুকুরের থেকে হলো। হ্যালো, হ্যাঁ সে কি? ঠিক আছে, ফলতে 1 নম্বর সেক্টরে 20 নম্বর বাড়িতে, ওটা তাড়াতাড়ি পাঠিয়ে দিন। হ্যাঁ রাখলাম। এ বাবা, কোথা থেকে ফোন এসছে রে? আমি জানি নিশ্চয়ই হাসপাতাল থেকে ফোন এসছে, তোর মেসো বাবা তো সুস্থ হয়ে গেছে। না, মেশাও সুস্থ হয়নি, মেশাও যে মারা গেছে। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। না, তোরা কেউ আমার স্বামীকে চলে না। তোদের জন্য আমার সুখের সংসারটা ভেঙে তছনছ হয়ে গেল। তোদের জন্য আমার হাতের শাখা ভেঙে গেল। তোদের জন্য আমার শীতের শীতের মুছে গেল। আমি আর এ বাড়িতে থাকবো না, আমি যদি এ বাড়িতে থাকি, তোরা দুজন মিলে তোর বাবার মতো আমাকেও মেরে ফেলবি। আমার দু চোখ যেদিকে যায়, আমি সেদিকেই চলে যাবো। আরে বাবা, তুই পারবি না?
এই বুড়ি মাটাকে তোর কাছে নিয়ে যেতে পারবি না বাবা? ওরে খোকা, তুই তো ওদের মতো আমার গর্ভের সন্তান নয়। তুই তো আমার গর্ভের সন্তান। বল না বাবা, এই বুড়ি মাটাকে দুবেলা দুপুরে খেতে দিতে পারবি না বাবা? বল না খোকা। মাসিমা, তুমি একটু শান্ত হও মাসিমা, তুমি একটু শান্ত হও। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মেসমশাইকে আমি বাঁচাতে পারিনি মাসিমা। তুমি তো ভালো করে জানো এই পৃথিবীতে আমারও কেউ নেই, তাই তোমাকে মা বলে ডেকেছি। এখন তুমি আমার সাথে যাবে। এবারে তোমায় থাকতে হবে না। এবারে থাকলে মেসমশাইয়ের মতন তোমাকে ওরা শেষ করে দেবে। এরা তোমার সন্তান নয়, এরা একটা শয়তান। দাদা চলে তো যাবো, যাবার আগে একটা কথা বলে যায় দাদা, যে মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন রয়ে গেলে তোমার কোনো অসুবিধা হলো না, আর এই সামান্য দোতলা বাড়িতে একটুখানি মা বাবার জায়গা দিতে তোমাদের খুব অসুবিধা হয়ে গেল। যে বাবা অতি পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষের মতো মানুষ করলো, সেই বাবাকে হাসপাতালে ভর্তি করার নাম করে আর প্ল্যাটফর্মে ছেড়ে দিয়ে চলে এলে দাদা। ছি দাদা ছি। তাই এ যুগের ছেলেদের একটা কথা বলে যায়, স্বামীদের যেদিনে স্বামিত্ব থাকে তাহলে তোমাদের বউরা তোমাদের মাথায় উঠে নাচবে। স্বামীদের যেদিনে স্বামিত্ব থাকে তাহলে তোমাদের বউরা তোমাদের ভেড়া বানিয়ে রাখবে। স্বামীদের যেদিনে স্বামিত্ব বোধ থাকে তাহলে তোমাদের বউরা নির্লজ্জের মতন ছোট্ট জামা প্যান্ট পরে লগ্ন সমাজের লগ্ন পোস্টার হয়ে যাবে, আর তোমাদের চোখ থাকতে তোমরা অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। ওরে ভাই, আমি বুঝতে পেরেছি তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক না থাকলেও তুই যে উপকার করেছিস না, আমি চিরদিন ভুলতে পারবো না। তোর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকলাম। আজকের আমার বাবা মাকে রাস্তায় বসেছে কার জন্য শুনবি? এই স্ত্রীর জন্য। আজকের বাবা মাকে দুটো খেতে দিতে পারিনি কার জন্য জানিস? এই রাক্ষসীর জন্য। আজকের বাবা মাকে আমি চিকিৎসা করাতে পারিনি কার জন্য জানিস? এই শয়তানের জন্য। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আজ পৃথিবীর আলো দেখালো, সেই মাকে আমি সেবা করতে পারলাম না। যে বাবা ছোটবেলাতে খাইয়ে লালন পালন করলো, সে বাবাকে আমি চিকিৎসা করাতে পারলাম না। মাগো, আমি যে তোমার একমাত্র সন্তান, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ওগো, তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো অধিকার আমার নেই, তবু পারলেও এই হতভাগিনী একটিবার তুমি ক্ষমা করে দিও। ওগো, বর্তমান সমাজে প্রতিটা মা বোনের কাছে আমি করজোড়ে অনুরোধ করে যাব, যারা শ্বশুর বাড়িতে গিয়েছো কিংবা যারা শ্বশুর বাড়িতে যাবে, সেখানে গিয়ে স্বামীর বাবা মাকে নিজের আপন বাবা মা হিসেবে মেনে নেবে, নইলে আমার মতো এমন দুর্ভোগে পড়তে হবে। আর পারলে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। মাগো, ও মা, মাগো, ও মা, কথা বলো না মা। আমি যদি তোমার মেয়ে হতাম, পারতো না তুমি আমাকে ক্ষমা করে দিতে? মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। সাধের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলায় পড়ে রবে। সাধের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলায় মিশে যাবে। থাকবে না গায়ে তার ঝলমলে দামি হইবে। চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ, এই তো জীবন। যাবি বাঁধলো অতীতে, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ।